দয়ার নবী আমার নূর নবী দৌড়ে গিয়ে চাচার মাজা খারা ধরে বলে, চাচা গো, আমার তো মা নাই, আমার তো বাবা নাই গো চাচা। এবার ডাক দিয়া বলে, ও বেটা মুহাম্মদ, আজকে কথা দিলাম রে, আমি তোমার চাচা, বেঁচে থাকতে তোমার শরীরে একটা ফুলের টুকা লাগতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে খুশি করার জন্য, নবীকে আনন্দিত করার জন্য আবু জেহেলের কথাটা বলছে, আমি ওকে মেরে এসেছি। আর আমার দয়ার নবীর কত সুন্দর আদর্শ, বলছে ইয়া গো আমার চাচা, আমি প্রতিশোধ চাই না। এ আফজালা যখন বাবা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এমন সুমাতে কানে খবর নবী নাই, নবী নাই। বিবিকে ডাক দিয়া বলে, বিবি রে তরবারি খানা দে। বিবি বলে, স্বামী গো, ও স্বামী, আপনার জন্য গোসল ফরজ আছে। আমার হামজালা বলে, আমার গোসল দিয়া কি হবে রে, আমার যে নবী দুনিয়ার জমিনে নাই। ওই অবস্থায় বাবা তরবারি নিয়ে গিয়া একেবারে ঝাঁপিয়ে পড়লেন কাফেরদের মাঝে। এই করতে করতে একেবারে বাবা কলা গাছ জোড়া করে ঝুড়তে ঝুড়তে একটা সময় হামজালা শহীদ হয়ে গেল। ও মুসলমান বাবা, আজকের ভাই তারা মরণকে ভয় করতো না, নবী পাওয়ার আশা করতো, আল্লাহ পাওয়ার আশা করতো। এ মুসলমান যুবক, আজকে আপনাদেরকে বলি আব্বা গো, আজকে আপনাদের এখানে 3 দিনের জলসা, আজকের পরে আমি আর কালকে আর আসবো না বাপ। আমি একটা দিনের ছিলাম, একটা দিনের জবান দেয়া আছে বাবা, এসেছি। আব্বা গো, আপনার যেই জায়গায় আপনার মা শুয়ে আছে রে বাপ, যেই জায়গায় আপনার আব্বা শুয়া, আপনিও ওই জায়গায় যাবেন গো আব্বা জান। ওই হামজালা কবরকে আলোকিত করার জন্য তার গোসল দুনিয়ার মানুষ দিল না। ও বাবা, ফেরেশতাদের দলে গোসল দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা গো, আমি আপনাদেরকে বলবো বাপ, আজকে আপনাদের এই বাপ মার জন্য কোন দরদি বেটা এখানে বসে আছেন, আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য। মাত্র বাপ এই গোরস্থানের জন্য একটা মারদে মুজাহিদকে, একজন ব্যক্তি, উড়াহরের জমিনের একটা ব্যক্তি আমি চাইবো বাবা, এতগুলা মানুষের ভিতরে আপনাকে এখনই দিতে আমি বলছি না, ইনশাল্লাহ এই গোরস্থানের উপলক্ষে আমি 5,000 টাকা আমি ইনশাল্লাহ আগামীতে দিয়ে দিব। একটা বার এসে বলবেন, হুজুর গো, আমার জান আছে মাল নাই, তবে আমি আস্তে আস্তে এই 5,000 টাকা এই গোরস্থান কবরস্থানের জন্য আমি দিয়ে দেব। যেই জায়গায় আমার মা, যেই জায়গায় আমার আব্বা শুয়ে আছে, এমন কোন আল্লাহর বান্দা আছেন গো? সুবহানাল্লাহ। আসেন না ভাই, একটু মুসাফা করি ভাই। ওরে আমার যুবক ভাই, যুবক তোরা বেঁচে থাক ভাই। ও যুবক, তুই আমার কালেমার ভাই, তোরা বেঁচে থাক। ইসলামের উপরে আঘাত হানবে রে ভাই, শোনা, ইসলামের উপরে আঘাত হানবে ভাই। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই জান? সুবহানাল্লাহ। টিঙ্কু শেখ। সুবহানাল্লাহ। না, আচ্ছা, টিঙ্কু যুবক ছেলে, দেখেন তার আব্বা চলে গেছে। আহ ভাই, যার বাপ নাই তাকে জিজ্ঞাসা করবেন যে আপনার আব্বা কেমন ছিল, ওই মানুষটার চোখে পানি ধরে রাখতে পারবে না। টিঙ্কু শেখ বাপের কলেজার দোকান। আচ্ছা, আপনার নাম কি?
আপনার নাম পিন্টু আর নাম টিঙ্কু। যাক 500 টাকা পিন্টু ভাই দিয়েছে, আর টিঙ্কু ভাই আমার তার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাই বলছে যে আমি 5000 টাকা আস্তে আস্তে আমি দিয়ে দিব। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। টিঙ্কু ভাই আমার 5000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আসেন না ভাই, তার আব্বার জন্য একটু দোয়া করি আমরা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাবুদ গো, তোমার একটা বান্দা আব্বা হারা সন্তান, তার আব্বা দুনিয়ার জমিনে নাই, কবরে শুয়ে গেছে রে মাবুদ। বাপের বেটা বাপের জন্য আর আব্বা ডাকটা দিতে পারে না, আর আব্বু বলে ডাকতে পারে না, বাপের চেহারা খানা দেখতে পাই না। আল্লাহ গো, বাপের যে মিষ্টি ডাকটা লেদে দে লেদে, কতজনা লেনদেন করে কথা বলে, লাউ দাউ করে বলে, বাপে যেই বাবু ডাকে সেই ডাকটা টিঙ্কু কার দেয় না। আজ আব্বার জন্য 5000 টাকা ওয়াদা করেছে। আল্লাহ তার আব্বা জানের কবরখানার জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমিন সুম্মা আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন পিন্টু ভাই আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ গো, তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। এ বাবাজির আমার ভাই জানেরা, আমার টিঙ্কু ভাইয়ের মতন আর একটা জোড়া হবে না বাপ 5000 টাকা ইনশাআল্লাহ। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায়ো না। বাবা সোনা মানিকের আমার ভাই গো, আপনার মা কবরে শুয়ে আছে, ওই কবরে শুয়া মা জননী বলে, বেটা রে, ওরে আমার বিটি দরদি, আমি তোর মা, আমি তোর আব্বা কবরে শুয়ে আছি রে বেটা। বেটিরা একটা বার কি তোদের মনে পড়ে না? একবার কি তোদের প্রাণে দয়া হয় না? এমন কোন যুবক আছেন গো, এমন কোন মায়ের কলেজার টুকরা এই জায়গায় বসা আছেন গো, যে আমার মা তো দুনিয়ার জমিনে নাই? যুবক রে, মা বলতে তুমি কথাটাকে ছোট করে নিচ্ছ রে ভাই। একটা আমার বাবা বন্ধু আছে ডমকুলের দিয়া নার্সিং হোমে, যার নাম হলো মনিরুল ইসলাম। ওই ডাক্তারটা বাবা সিজার করা ব্যক্তি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম চিশতি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ। বাবাজি যাক বাবাজি, নতুন বক্তা চলে এসেছে ভাই। আমি আপনাদেরকে 5 মিনিটের মধ্যে, 5 মিনিট না 2 মিনিট সময় দিচ্ছি। আপনারা একটু মেহেরবানি প্রধান বক্তাকে আপনারা দিবেন অবশ্যই। একটু আমাকে যে যা পারবেন একটু নগদে, বাকিতে না, নগদে একটু যে যা পারেন দিয়ে যান না বাপ, একটু দোয়া করবো, একটু ধান। সুবহানাল্লাহ। এ মা খালারা, রূপচর্চার জন্য কত জিনিস, কত টাকা ফুরাইয়া দাও মা। আজ একটু কবরবাসীর জন্য একটু এগিয়ে আসেন না ইনশাআল্লাহ। বাবা যে যুবকেরা 100 খান টাকা পকেটে নাই গো ভাই আপনাদের। সুবহানাল্লাহ। কি নাম বাবাজি? মোহাম্মদ আবু বকর শেখ 500 টাকা দিয়েছে। আল্লাহ তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আর একটা যুবক ছেলে 100 খান টাকা দিয়েছে। আল্লাহ গো, তার 100 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। আসুন বাবা যে আমার ভাই জানেন, একটু মেহেরবানি করে ঝটঝট যে যা পারবেন, যা পারবেন। আর একজন যুবক ছেলে দিয়েছে 100 টাকা। সুবহানাল্লাহ। আর একটা ছোট্ট বাচ্চা দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ। আর একজন বাচ্চা দিয়েছে কিছু খুচরা টাকা দিয়েছে। আল্লাহ গো, এদের দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া,
কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। আরেকটা ছেলে দিয়েছে 200 টাকা, আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আরেকজন মা আমার পর্দার আড়াল থেকে কিছু টাকা দিয়েছে। এ যুবক ভাইরা একটু মেহেরবানি করে, ভাই রে কত টাকা তো ফুরিয়ে যায় ভাই, একটু মেহেরবানি করে, বক্তা এসেছে একটু ঝটঝট করে আসেন না বাবা, একটু ছোট। আমি বক্তাকে বসে রেখে একজন মাইক ছেড়ে চাই না, ওইরকম অভ্যাস আমার নাই, তবে কবরস্থানের জন্য মা আমার দিয়েছে 200, আর একজন যুবক ছেলে 100। আপনার নাম জাহাঙ্গীর, সুবহানাল্লাহ। জাহাঙ্গীর ভাই আমার, তার বড় ভাই, হাই রে মায়ের পেটের ভাই কোথায় গেলে পাই, বড় ভাইটা মারা গেছে, তাই 500 টাকা দিয়ে বলছে আমার ভাইয়ের জন্য একটু দোয়া করেন। অবশ্যই ইনশাআল্লাহ আমি দোয়া করব। তো বাবা আমার হাতে খুবই টাইম কম, বক্তাকে আমি বেশিক্ষণ বসতে রাখতে চাই না। বাবাজি আমাদের আপনাদেরকে বলছি যে 2-1 মিনিটের মধ্যে একটু যে যা পারবেন, যা পারেন একটু আসেন না ভাই। এই যুবকেরা কত টাকা ফুরায়া যায় রে ভাই, একটু মেহেরবানি করে, আল্লাহ পাক আপনাকে দেখছে ভাই, আপনার নিয়াতের খবর আল্লাহ জানে। ও যুবকেরা, মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেন, আমার মা খালারা, তাই কবি বলছেন রূপ যৌবনে যদি হে থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। এই কত যে সুন্দর নারী এই কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। উঠা যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, যাই হোক আপনাদেরকে অনেকক্ষণ ধরে আমি বাবা এই গরমের দিন সবই তো বুঝতে পারছেন, আমাদের পিয়ারুল ভাই, আমার কলেজার টুকরা ভাইজান চলে এসেছে, তো একটু দোয়ার জন্য আরজি করেছে। আসেন আমরা হাত উঠাই একটু তার বড় ভাইয়ের জন্য। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লিম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামু আলাইকা হাবিবাল্লাহ। আয় আল্লাহ মাবুদ গো, আয় আল্লাহ, আমি কবর হাসর নিয়ে আলোচনা করেছি আল্লাহ, কিছু কথা আলোচনা করেছি। আমার দয়ার নবী, আমার নূর নবী, আমার জিন্দা নবী, আমার মায়ার নবী এতিম নবীকে নিয়ে তার দুঃখের কিছু বয়ান করেছি আল্লাহ। তার সাথে সাথে তোমার বান্দারা একজন 5000 টাকার ওয়াদা করেছে, আয় আল্লাহ, আর একজন ভাইয়ের জন্য, বড় ভাইয়ের জন্য দান করেছে 100-200 যে যেরকম বাবু পারলো দান করলো আল্লাহ। 3 দিনকার জলসা যেহেতু আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে এদের দানগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। এদের আত্মীয় স্বজন যাদের বাপ নাই আল্লাহ, যাদের আব্বা নাই, মা নাই, কবরে শুয়ে আছে, চাতক পাখির মতো তাকায় আছে, তাদের আব্বা জানের কবরের আযাবকে তুমি মাফ করে দাও আল্লাহ। তাদের আব্বা জানের কবরখানাকে রিয়াজুল জান্নাত বানায়া দাও আয় আল্লাহ। তাদের বাবা মায়ের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, জান্নাতের দরজা খোলায়া দাও, জান্নাতের পোশাক পরিধান করায় দাও আল্লাহ রাব্বুল আলামিন। মাহবুদ মাওলা গো, আমাদের মধ্যে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করো। 3 দিন যেন আল্লাহ এই জলসা, এই সভা, এই ইসলামিক সভা যেন আল্লাহ 3 দিন সঠিকভাবে পরিপূর্ণভাবে সফলতা অর্জন করতে পারে, সেই তৌফিক আল্লাহ তুমি দান করিও আল্লাহ। আমাদেরকে আমার নবীর আদর্শ মোতাবিক চলার তৌফিক দান করো। মৌলবি থেকে নিয়ে, সভাপতি থেকে নিয়ে, দর্শক থেকে নিয়ে, মা বোন থেকে নিয়ে আমার নবীর আদর্শ মোতাবিক চলার তুমি তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান, আমি এতক্ষণ আপনাদের সম্মুখে কথা বললাম বাপ, আমি একটা মানুষ, হয়তো আমার কথায় অনেকেই ব্যথা পেয়ে থাকতে পারেন। আমি আবার বিদেশি মানুষ, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন অন্তরের দিক থেকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এতগুলা কথার ভিতর দিয়ে যদি আমার আহলে সুন্নাত ওয়াল